আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের ইয়াহু মার্কেটিং এবং বিং মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো। এবং ইয়াহুতে এবং বিং এ এই দুইটা সার্চ ইঞ্জিন, তো এখানে কিভাবে অ্যাড ক্যাম্পেইন দিতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, পাশাপাশি আরো যে সিক্রেট ব্যাপারগুলো আজকে শেয়ার করে দিব, পাশাপাশি ক্যানভা প্রো কি করে ইউজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো চেষ্টা করবো একটু দ্রুত দেখানোর জন্য। অলরেডি যদি আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন বা লিঙ্কডইন, এই বিষয়গুলো যদি আপনি অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে যে বিষয়গুলো দরকার হয়, সেই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে শিখে থাকেন বা ওগুলো যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে এখানে আপনি খুব সহজেই করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে, মূলত যেহেতু এটা একটা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম, ইয়াহু এবং বিং, তো সেক্ষেত্রে গুগল অ্যাড ক্যাম্পেইন দেওয়ার সময় আমরা যে অপশনগুলো দেখেছি, ম্যাক্সিমাম অপশন আপনি সেম পাবেন। তো সেক্ষেত্রে আশা করি খুব সহজে আপনি শিখতে পারবেন। তো প্রথমে আমি ইয়াহু মার্কেটিং এটা আমি দেখাচ্ছি। তো আমার স্ক্রিনটা শেয়ার আছে নিশ্চয়। আচ্ছা, এখান থেকে আপনি সরাসরি লিখতে পারেন ইয়াহু অ্যাডস। আপনি যদি এটা লেখেন ইয়াহু অ্যাডস, তাহলে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমাকে যেটা লাগবে, এই যে এটা লাগবে, gemini.yahoo.com। এই সাইটে আমাদেরকে ঢুকতে হবে যদি ইয়াহুর মাধ্যমে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন দিতে চান। তো দেখেন, যখন আমি এখানে আসলাম, আসার পরে আমাকে কি করতে বলছে, আমাকে কিন্তু অবশ্যই সাইন আপ করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি প্রথমে সাইন করে নিচ্ছি। আমি এই আমার এই অ্যাকাউন্ট থেকে সাইন করছি। দেখেন, সাইন আপ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা, এটা তো যেহেতু আমার আগে আইডিটা করা আছে, তো যে কারণে এটা একবারে এখানে চলে এসেছে। তো যদি আপনার না থাকে, যদি আপনার আগে থেকে যদি কোনো আইডি না খোলা থাকে, তাহলে কিন্তু এমন পাবেন না, একটু ভিন্ন পাবেন। তো সবগুলো করার পর যখন আপনি সর্বশেষ স্টেপে আসবেন, তখন সেটাকে যদি আপনি স্কিপ করে দেন, তাহলে আপনি এটা দেখতে পাবেন। তার আগে কিন্তু এটা দেখতে পাবেন না, একটু ভিন্ন হবে। তো এখন যেহেতু আমার ফোন নাম্বার একটা এবং ওইটা দিয়ে অলরেডি আমি দুইটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, তো ওইটা দিয়ে এখন আমি করতে পারবো না। তো যে কারণে ওইটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে এরকম যে, প্রথমে লগ ইন করার পর আপনাকে কিছু বেসিক যে ইনফরমেশন গুলো, যেমন কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলেন লেখা ছিল যে অ্যাড ক্যাম্পেইন, ওই অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করার পর আপনি স্টেপ বাই স্টেপ চলে যাবেন। সর্বশেষ যাওয়ার পর যখন আপনি পাবলিশ করতে বলবে, তখন পাবলিশটা না করে আপনি স্কিপ করে দিবেন, তাহলে এখানে এই এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এটা হচ্ছে ইয়াহু অ্যাড ক্যাম্পেইন দেওয়ার জন্য যাবতীয় যে ইনফরমেশন গুলো দরকার বা যে সেটিং গুলো দরকার, সেগুলো আপনি সব এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু এখানে দেওয়া আছে। তো এখান থেকে দেখেন, প্রথমে আমরা যেখানে আছি, আর উপরে দেখেন একটা এখানে ওয়ার্নিং আছে। এখানে বলছে প্রবলেম আছে। প্রবলেমটা থাকার কারণ হচ্ছে, এখানে আমি যে আমার যে বিলিং ইনফরমেশন দেওয়া আছে সেটা অ্যাড করা নেই, এই কারণে এটা এখানে দেখাচ্ছে। তো এটা কোনো প্রবলেম না। এরপর এখানে দেখেন একটা মিটার দেখাচ্ছে, এখানে বলা হচ্ছে গুড। এখানে দেওয়া আছে এটা ঠিক আছে, এটা সবকিছু পারফেক্ট, এটাও পারফেক্ট, কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না। কারণটা হচ্ছে, এখানে দেখেন আমি কিন্তু আমার যে অ্যাড আছে পূর্বে যেগুলো করা আছে, এটা কিন্তু অ্যাক্টিভ নাই। তো যে কারণে এটা আসলে এমন দেখাচ্ছে। তো যদি এটা অ্যাক্টিভ থাকে, তাহলে এটা 100% হয়ে যাবে। এরপর দেখেন ওভারভিউতে মূলত যে বিষয়গুলো দেখা যায়, এখানে ইমপ্রেশন কত, ক্লিক কত, সিটিআর কত, এক্সপেন্ড কত, অ্যাভারেজ কস্ট, এই সবগুলো বিষয় আপনি এখান থেকে কিন্তু জেনে যাবেন। যেটা আপনি ফেসবুকেও দেখেছেন, আপনি লিঙ্কডইন করার সময় দেখেছেন, টুইটারে দেখেছেন এবং গুগলে দেখেছেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পারফরমেন্স বিভিন্ন ডিভাইস থেকে, যেহেতু এখানে কোনো অ্যাড রানিং নাই, এজন্য দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে আপনার মুভস, এখানে টপ মুভার, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনি অ্যাক্টিভিটি দেখতে পাবেন, এরপর এখান থেকে লোকেশন দেখতে পাবেন। তো এই হচ্ছে বিষয়। এবং এখানে আপনার রিসেন্ট যদি কোনো নোটিফিকেশন এসে থাকে বা কোনো অ্যালার্ম এসে থাকে, তাহলে আপনি এখান থেকে সেটা দেখতে পাবেন।
তো এরপরে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে। আমি এখানে আসার আগে উপরে যে বিষয়গুলো আছে আমি সেগুলো আলোচনা করে আসি। তো এটা হচ্ছে বর্তমানে যেটা আছে, এটা হচ্ছে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন দেওয়ার জন্য যদি আপনি ইন্টারফেসটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা ক্লিক করতে হবে, ম্যানেজ অ্যাডস, এরপরে রিপোর্টিং। আপনি অ্যাড ক্যাম্পেইন দেওয়ার পর আপনার রিপোর্টটা কি হবে সেটা আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন বা তৈরি করতে পারেন। শেয়ারটা হচ্ছে গুগল যখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং যখন সেটিং দেখিয়েছিলাম তখন কিন্তু আপনি এই অপশনটা আপনি দেখে থাকবেন যে অ্যাড এক্সটেনশন কি হবে, কনভার্সন রুলস কি, কাস্টম অডিয়েন্স, এই যে এগুলো আপনি জানেন। কাস্টম অডিয়েন্স কি, নেগেটিভ কিওয়ার্ডস, এটা গতদিনও আলোচনা করা হয়েছে যে নেগেটিভ কিওয়ার্ডস আসলে কি। তো তারপরে আমি আজকে আবার বলে দিচ্ছি যে নেগেটিভ কিওয়ার্ডসটা আমাদের মূলত অনেক সময় লাগে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি কোর্স করাচ্ছেন যে পেইড ডিজিটাল মার্কেটিং কোর্স, কিন্তু কেউ একজন গুগলে লিখলো যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে গুগলে বা ইয়াহুতে আপনার যদি ওই অ্যাডটা যদি শো করে এবং ওই ব্যক্তি যদি আপনার অ্যাডে ক্লিক করে যদি ওয়েবসাইটে চলে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু টাকা কাটবে। তো যেহেতু আপনার ফ্রি না, আপনার পেইড, কিন্তু সে চাচ্ছে ফ্রি, তো সেক্ষেত্রে এই ফ্রিতে দেওয়ার কারণে আপনার যদি এটা চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ক্ষতি, কারণ আপনার টাকা নষ্ট হবে। তো এই জন্য পেড কোর্সের ক্ষেত্রে এই ফ্রি শব্দটা কি করা হয়, এটা নেগেটিভ ওয়ার্ডস হিসেবে, কিওয়ার্ড হিসেবে এটা লিস্টে অন্তর্ভুক্ত করা হয়, যেন ফ্রি লিখে যেন কোনো কিছু সার্চ দিলে আপনার ওই কোর্স রিলেটেড বা অ্যাড রিলেটেড যেন কোনো কিছু শো না করে সার্চ ইঞ্জিনে। তো এটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস। এছাড়া প্রোডাক্ট ক্যাটালগ আছে, ইউআরএল অপশন আছে, এই বিষয়গুলো একটা একটা করে আপনারা গুগল থেকে আগে দেখে আসবেন, তারপরে এখানে দেখবেন। এরপরে দেখেন আমরা গুগলে দেখেছিলাম যে কিওয়ার্ড প্ল্যানার, এখানেও কিন্তু কিওয়ার্ড প্ল্যানার আছে। আপনি এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কিন্তু কাজ করতে পারেন। নিচে আছে চেঞ্জ হিস্টোরি। তবে এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারের যে অসুবিধাটা হয়, এখানে কিন্তু আপনি গুগলে যেমন খুব সুন্দর করে দেখায় এখানে কিন্তু সেটা এত সুন্দর করে দেখায় না। যেমন জাস্ট আমি শুধু এখানে লিখছি শু লিখলাম, লিখে যদি আপনি এখানে যদি সার্চ দেন দেখতে পাচ্ছেন যে এর আছে কম্পিউটার হাই, মিডিয়াম এবং লো, এখানে দেখতে পাচ্ছেন এটা। কিন্তু এখানে কম্পিউটার কি পরিমাণ এখানে দেখেন কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছেন না। এবং এখানে সবচেয়ে সবসময় এখানে একটা দেখায়, এখানে কিন্তু গুগলে যেমন অনেকগুলো দেখিয়েছিল এখানে কিন্তু অতগুলো দেখায় না, এখানে একটা করে দেখায়। এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি দেখতে পারেন যে কত দিনের মধ্যে আপনি ডেটাটা দেখতে চান সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট সিঙ্ক। এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যে গুগলে অ্যাডস ক্যাম্পেইন দিয়েছি, যদি আপনি মনে করেন যে গুগলে অ্যাডস ক্যাম্পেইন যেটা দেওয়া আছে আপনি ওই অ্যাডটা এখানে ইম্পোর্ট করে দিবেন। যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ওই গুগলের অ্যাডটাই কিন্তু এখানে আপনি আনতে পারেন। এই সুবিধাটা কিন্তু আপনি এখানে পাবেন। এছাড়া আরো বিষয় আছে, যদি আপনার কোনো সিএসভি ফাইল থাকে এবং সেটা যদি আপনার নেটিভ বা গুগল অ্যাডস থাকে, আপনি যদি কোনো ফাইল তৈরি করা থাকে এবং সেটাও কিন্তু আপনি এখান থেকে আনতে পারেন ফাইলের মাধ্যমে। তো এই দুইটা অপশন আপনি এখান থেকে আপনি কাজে লাগাতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে না এটা করব না, তাহলে আপনি যেভাবে আমরা নতুন করে তৈরি করি আপনি সেভাবেও কিন্তু করতে পারেন। তো সচরাচর এভাবে করা হয় না। তো গুগলে এটা যদি কোনো বায়ার এমন থাকে যদি বলে যে গুগলে আমার অ্যাড ক্যাম্পেইন দেওয়া আছে, সেটা আমি গুগলে তো দিয়েই থাকি, আবার আমি ইয়াহতেও দিতে চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইম্পোর্ট করে সরাসরি কাজটা করতে পারেন, সেম অ্যাড ক্যাম্পেইন। এছাড়া আরেকটা বিষয় আমাদের খুব বেশি লাগে, সেটা হচ্ছে যে কাউকে পারমিশন দেওয়া। তো পারমিশন যদি দিতে হয় এখানে সেটিং এ আসবেন, সেটিং এ আসার পর এখানে বিলিং আছে, বিলিংটা অ্যাড করতে হয়, মানে কার্ড নাম্বার, এই বিষয়গুলো অ্যাড করতে হয়। এবার এখানে এসে দেখতে পাবেন যে ম্যানেজ ইউজার, যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কোরিয়ার টাইম জোন, এটা আমার আছে ইয়াহু মেল, আমি আছে অ্যাডমিন আছি, এবং যদি আমি কাউকে অ্যাড করতে চাই তাহলে নিউ ইউজার, এখানে ক্লিক করে এখানে লিখে দিবেন যে অন্য যে ব্যক্তিকে আপনি ইনভাইট করতে চান বা ইউজার দিতে চান। এখানে তিন ধরনের রোল দেওয়া যায়, অ্যাডমিন, ক্যাম্পেইন ম্যানেজার এবং অ্যানালাইটিক্স। তো সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে এখানে ইয়াহু আইডি, তার মানে তার যে ইয়াহু মেলটা আছে এখানে ইয়াহু মেলটা লিখবেন, এবং পাশাপাশি তার যদি অন্য আরেকটা যদি মেল থেকে কন্টাক্ট করার জন্য ইমেল থাকে, সেটা ইয়াহু হতে পারে, তার সেটা জিমেল হতে পারে, অন্য যে কোনো কিছু, কিন্তু এই উপরে যেটা থাকবে এটা কিন্তু তার শুধুমাত্র ইয়াহুই হতে হবে। তো এটা দেওয়ার পরে রোলটা নির্দিষ্ট করে আপনি সেভ করে দিলেই কিন্তু হয়ে যাবে।
তো এরপরে যেটা আছে দেখেন এখানে হেল্পলাইন আছে, এখানে আপনি হেল্প নিতে পারেন, এখানে লগ আউট দেওয়া আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখতে পাচ্ছি সবগুলো তো আসলে হয়ে গেছে উপরে, এখানে তেমন কোনো অপশন খুব বেশি থাকে না। এরপরে নিচে আসি, আমরা ওভারভিউতে ছিলাম। এরপরে আপনি ওভারভিউ থেকেও কিন্তু অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারেন, এই যে এখান থেকে। আবার আপনি যদি চান এই যে ক্যাম্পেইনে আসবেন, ক্যাম্পেইনে আসার পর এই যে এখানে লেখা আছে দেখেন যে নিউ ক্যাম্পেইন। আপনি নিউ ক্যাম্পেইনে যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর যেটা হবে, তার আগে আমি এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো আলোচনা করে আসি, পরে আমি এটা আলোচনা করছি। তো এখান থেকে দেখেন যদি আপনি অ্যাড ক্যাম্পেইন দেন তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাড গ্রুপ। আমরা কিন্তু অ্যাড গ্রুপ কি সেটা গুগলে দেখেছি। এরপরে অ্যাড যেটা আছে সেটা আমি এখান থেকে দেখতে পারি। এরপরে কিওয়ার্ড যেটা আছে, আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করেন সেগুলো কিন্তু পরবর্তীতে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি নতুন করে অ্যাড করতে পারেন। আবার আপনি যদি চান আপলোড করবেন বা ডাউনলোড করবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এরপরে অ্যাড এক্সটেনশন, এটাও কিন্তু আপনি এখান থেকে যেমন অনেকে গতকালকে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাড এক্সটেনশন কি, আসলে কি বোঝায়। তো এটা আমি বলেছিলাম যে গুগলে যখন সার্চ দেওয়া হয়, তো সার্চ দেওয়ার পর নিচে যেটা শো করে একে বলা হয় সাইড লিঙ্ক। ওই সাইড লিঙ্কেই মূলত বলা হয় এক্সটেনশন। তো সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপরে ডাইমেনশন দেওয়া আছে, এটা আপনি দেখতে পারেন। এরপরে হিস্টোরি দেখতে পারেন। তো প্রথমে আমি একটা ক্যাম্পেইন রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি নিউ ক্যাম্পেইন যেটা আছে সেটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিজিট মাই ওয়েবসাইট, এখানে জেনারেট ট্রাফিক টু ইউর ওয়েব সাইট এটা লেখা আছে দেখেন, এবং এখানে কিছু বিষয় এখানে দেওয়া আছে, যেমন অ্যাড টাইপ কি হবে সেটা দেওয়া আছে। তো এটা হচ্ছে সার্চের জন্য স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ভিডিও, এবং এটা হচ্ছে ক্যারোজেল, 3 ধরনের দেওয়া আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় আমরা যেটা দেখে এসেছি, গুগলে দেখেছি, আমরা ফেসবুকে দেখেছি, অনেক জায়গায় লেখা আছে অবজেক্টিভ, অনেক জায়গায় লেখা আছে গোল। তো এখান থেকে লেখা আছে এটা হচ্ছে যে অবজেক্টিভ। এখানে অনেকগুলো আছে, আপনার পছন্দ মতো আপনার যেটা চাহিদা অনুযায়ী আপনি যে কোনো একটা আপনি নির্বাচন করবেন। তো এখান থেকে আমি এটা নিচ্ছি যে ভিজিট মাই ওয়েবসাইট, কারণ ম্যাক্সিমাম সময় মানুষজন কিন্তু এটার উপরেই কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইনটা করে থাকে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমাকে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। আমি জাস্ট দিলাম কোডার টাইম, কোডার টাইম দিলাম, কোডার টাইম জোন দিচ্ছি। দেওয়ার পর নিচে আসি, এখানে 2 ধরনের টাইপ পাবেন, একটা হচ্ছে নেটিভ আর একটা হচ্ছে কিওয়ার্ড রিটার্গেটিং অন নেটিভ অনলি। তো এটা দিলে যদি আপনি নিচেরটা দেন তাহলে নিচে এসে অনেকগুলো অপশন, যেমন দেখেন এই যে এখানে এগুলো কিন্তু আপনি ডিফল্ট ভাবে আপনাকে অল চয়েস করতে হবে। আপনি কিন্তু এস কত হবে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না। কিন্তু এখান থেকে যদি আপনি এই যে এখানে যেটা দেওয়া আছে এই যে টাইপ, যদি আপনি শুধুমাত্র এই যে নেটিভ যদি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচে অপশন পাবেন এগুলো নির্বাচন করার, সিলেক্ট করার। তো এটা মনে রাখতে হবে। এরপরে দেখেন নেটওয়ার্ক দেওয়া আছে যে ইয়াহু নেটিভ নেটওয়ার্ক, মানে ইয়াহুর যে রিলেটিভ যে নেটওয়ার্ক গুলো আছে শুধুমাত্র সেগুলোতেই কিন্তু নিজস্ব যে সাইট গুলো আছে, আলাদা কোনো প্ল্যাটফর্ম না, শুধুমাত্র ইয়াহুর যে প্ল্যাটফর্ম গুলো আছে শুধু সেটাতেই এটা শো করবে, অন্য কোনো জায়গায় শো করবে না। এরপর আপনাকে একটা একটা বাজেট দিতে হবে, এই যে এই জায়গাটায় এখানে একটা আপনি বাজেট দিয়ে দেন। আমি মনে করেন দিলাম যে $10 পার ডে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স সিপিসি রয়েছে। তো এখানে কয়েকটা বিষয় আছে, যেমন ম্যাক্সিমাইজ কনভার্সন দেওয়া আছে, টার্গেট সিপিসি আছে, ম্যানুয়াল সিপিসি আছে, এরপরে ইনহ্যান্স সিপিসি আছে। তো এটা হচ্ছে যে আপনি মনে করেন যে প্রত্যেকটা ক্লিকে আপনি দিলেন $10 করে কাটবে। তো এই ইনহ্যান্স যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানে আপনার যদি এমন হয় যে আপনি নির্দিষ্ট একটা টার্গেট, আপনি বাজেট নির্দিষ্ট করে দিলেন, কিন্তু আপনার যদি ক্লিক অনেক বেশি হয় বা অনেক কম হয়, মানে নির্দিষ্ট যেটা দিবেন সেটা তো থাকবে, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে অনেক বেশি ক্লিক হচ্ছে, তো সেক্ষেত্রে ইনহ্যান্স দিলে আপনার যদি $10 দেওয়া থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা তারতম্য হয়ে থাকে, কিছুটা বাড়তে পারে। সেটা হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করে একটু কম বেশি হতে হতে পারে। তো এই জন্য ইনহ্যান্স ব্যবহার করা হয়। এছাড়া যেটা দেওয়া আছে ম্যানুয়াল, যদি চান আপনি নির্দিষ্ট করে দিবেন ম্যানুয়াল দিতে পারেন। আবার যদি আপনি চান যে ম্যাক্সিমাইজ কনভার্সন দিবেন সেটাও দিতে পারেন। অথবা আপনি এই যে টার্গেট সিপিসি যেটা আছে সেটাও দিতে পারেন। তো আমি এটা দিয়ে রাখছি যে ইনহ্যান্স কনভার্সন যেটা আছে এটাই মনে করেন দিলাম। তো এটাই থাকলো।
তো এরপর নিচে যেটা দেওয়া আছে এটা আমাদের লাগবে না এখন, এটা আছে অ্যাপস এর জন্য, মোবাইল অ্যাপস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবারে কনভার্সন কাউন্টিং, এটা যেমন দেওয়া আছে এটাই থাক, এটা আমরা কোনো কিছু করলাম না। এরপর দেওয়া আছে অডিয়েন্স আপনাকে নির্ধারণ করতে হবে। তো অডিয়েন্স নির্ধারণ করতে গেলে এখান থেকে আপনাকে একটা লোকেশন সেট করে দিতে হবে, আপনি কোথায় দিতে চান। এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, আপনি যদি চান কোনো অন্য কোনো কান্ট্রিতে দিবেন সেক্ষেত্রে মনে করেন আমি লিখলাম যে বাংলাদেশ, দেখবেন যে নিচে কিন্তু চলে আসছে বাংলাদেশ, এবং বিভিন্ন দেখেন সিটি চলে এসেছে, এবং এর পাশে লেখা আছে একটা আছে ইনক্লুড, একটা আছে এক্সক্লুড। আপনি যদি মনে করেন যে সিলেক্ট করলেন যে বাংলাদেশ, বা এখানে মনে করেন যে অ্যারিজন, এটা হচ্ছে যে এখান থেকে আপনি যে অ্যারিজন, যেমন দেখেন এই অ্যারিজোনা হচ্ছে একটা সিটির নাম, যেটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস স্টেটের। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে ইউনাইটেড পুরো কান্ট্রি নিয়ে আপনার একটা শো করবে, কিন্তু এই কান্ট্রিতে শো করবে না, তো সেক্ষেত্রে আপনি এটা এক্সক্লুড করে রাখতে পারেন। তো এভাবে কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো এটা আমি করতে চাই না, আমি এটা মুছে দিচ্ছি। এভাবে আপনি অ্যাড করতে পারেন, আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, আপনি এজ অ্যাড করতে পারেন, আমি এটা অ্যাড করছি। এরপরে আপনি চাচ্ছেন জেন্ডার অ্যাড করবেন, আপনি মেল ফিমেল অ্যাড করে দিতে পারেন। এরপর আপনার মিডিয়া সোর্স আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে মিডিয়ার সোর্স যদি দেন, যেমন এখানে দেওয়া আছে দেখেন, এটা আছে ইন্টারেস্টেড কি হবে, আর এখানে দেওয়া আছে আপনার হাউস হোল্ড। এটা ইন্টারেস্ট যেটা দেওয়া আছে, আপনি ইন্টারেস্টে ক্লিক করে আপনার অনেক দেখেন এখানে ক্যাটাগরি পেয়ে যাবেন, যেটা আমরা আগে দিয়েছি। যেমন এখান থেকে আমি টেকনোলজি রিলেটেড যারা আছে আমি তাদেরকে আমি নিতে চাচ্ছি, টেকনোলজি, এখানে টেকনোলজি চলে এসেছে। এবার আপনি চাচ্ছেন যে বিজনেস রিলেটেড, আপনি বিজনেস দিয়ে এখানে বিজনেস চলে এসেছে। এখান দেখেন, এখানে দেখাচ্ছে যে এস্টিমেটেড কি পরিমাণে রিচ হবে উইকলি, সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি টাইপিং করেও কিন্তু করতে পারেন। এরপরে যেটা আছে এখান থেকে আপনার পার্টনার্স যেটা, সেটা আপনি সার্চ করে নিতে পারেন। এখান থেকে পার্টনার্স কারা কারা সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখানে কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে যে অলরেডি যদি আপনার কোনো অডিয়েন্স সেট করা থাকে সেটা আপনি এখান থেকে আপনি ই করতে পারেন। এই যে যদি আপনার নতুন কোনো তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অডিয়েন্সটা এখান থেকে ক্লিক করে আপনি সেট করে নিতে পারেন। দেখেন ওয়েবসাইট ট্রাফিক, ইমেল, এখান থেকে আপনার যেটা, যেমন ওয়েবসাইট ট্রাফিক আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনাকে অডিয়েন্সের একটা নাম দেন, সাপোজ আমি দিলাম হচ্ছে ওয়ান অডিয়েন্স, এখানে দিলাম। এরপর আপনি যেটা আছে এটা আপনি সিলেক্ট করে দিলেন, ভিজিট মাই ওয়েবসাইট, এখানে দেওয়া আছে পাস্ট। এটা মূলত কখন করা হয়, যখন আপনার রিটার্গেটিং সেক্ষেত্রে করা হয়। যেমন পূর্বে যেটা থাকে, যেমন 30 দিনের করতে যাচ্ছেন না কত দিনের করতে যাচ্ছেন, সেটা এখান থেকে আপনি নিয়ে করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে লিখেও কিন্তু আপনি কাজগুলো করতে পারেন, কাস্টম অডিয়েন্স। এরপরে ডিভাইস আপনি সেট করতে পারেন, কোন ডিভাইসের ক্ষেত্রে যদি নির্দিষ্ট চান যে মোবাইলে কোনো নির্দিষ্ট ডিভাইস সেট করে দিবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি নির্দিষ্ট ডিভাইস কিন্তু সেট করে দিতে পারেন। মোবাইল ডিভাইস অনলি, মানে মোবাইল ডিভাইস অনলি। আর এটা হচ্ছে অল কম্পিউটার এবং মোবাইল, এটা আপনি সেট করতে পারেন। আপনি এখানে দিতে পারেন যে নেটিভ বিট অ্যাডজাস্টমেন্ট, এটা আপনার বাড়বে কি কমবে প্রত্যেকটা গ্রুপে আপনার পার্সেন্টেজ, এটা আপনার অ্যাড বিট করার পর এটা আসলে যদি আপনার হয় রিস্ক খুব ভালো হয়, তো সেক্ষেত্রে যদি আপনি বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি এই যে এত পার্সেন্ট, তো এত পার্সেন্টের যদি ভিতরে হয় তাহলে সেক্ষেত্রে বাড়বে কি কমবে এখান থেকে আপনি পার্সেন্টেজ নির্দিষ্ট করতে পারেন। ইনক্রিজ রয়েছে, আপনি যদি মনে করেন যে আপনার বিট রেট কমাতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে ডিক্রিজ করে দিবেন, এখানে পার্সেন্ট উল্লেখ করে দিবেন যে কত পার্সেন্ট কমবে অথবা কত পার্সেন্ট বাড়বে। এখানে একটা দেখেন পার্সেন্ট দেওয়া আছে, যে প্রথমে আছে প্লাস 800%, 600, তারপর এখানে 800 আবার, মানে এখান থেকে দেখেন এটা হচ্ছে মাইনাস করা আছে আর এখানে প্লাস করা আছে। এটা সর্বনিম্ন মেবি হচ্ছে আপনার 200 থেকে শুরু করে 900 পর্যন্ত এটা করা যায়। তো এখানে এটা দেখেন দেওয়া আছে যে ইনক্রিজ 200% অন এ $1 বিট রেজাল্ট ইন এ $3 ইফেক্টিভ বিট। তো এই বিষয়গুলো আপনাকে একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করলে জানতে পারবেন। তো এরপরে যেটা দেওয়া আছে এটা আছে ব্লক লিস্ট ব্লক সাইট। আপনি যদি চান এমন কোন সাইট আছে যেখানে আপনি আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা দেখাতে চান না, তো সেক্ষেত্রে
আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনি যদি না দেখাতে চান কোনো একটা ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে কি করতে পারেন, দিতে পারেন। এবং এটা প্রত্যেক লাইনে লাইনে দিতে হয়, প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আহ, ওই সাইটগুলো ব্লক হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড শিডিউল করা যায়। এখান থেকে আপনি যদি চান যে কখন শুরু হবে কখন শেষ হবে, আপনি যদি এটা না দিয়ে যদি এটা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে সবকিছু পেয়ে যাবেন, A to Z, সময়, আপনার ডে, মিনিট, সেকেন্ড, সবকিছু এখান থেকে আপনি কি করতে পারেন, সেট করে দিতে পারেন। প্রথমে যেটা আছে আমি সেটাই দিয়ে রাখছি। এরপরে দেখেন নিচে রয়েছে যে অ্যাড এক্সটেনশন। তো এটা আছে সাইট লিংক যেটা দেওয়া আছে, আপনি এটার মাধ্যমে কি করতে পারেন, আপনি এক্সটেনশন সেট করে দিতে পারেন। তো এই হচ্ছে কাজ। আমি এটা দেখাচ্ছি না, এরপর আমি সেভ এন্ড কন্টিনিউ করছি। এরপর একটা গ্রুপের নাম দিতে হবে, আমি গ্রুপ দিচ্ছি যে গ্রুপ 1। গ্রুপ 1 দিচ্ছি। এরপরে শিডিউল যেটা দেওয়া আছে এখানে বলা আছে যে স্টার্ট রানিং অ্যাট ইমিডিয়েটলি, এটা ইমিডিয়েটলি হবে কিংবা পরে কি হবে কিনা সেটা আপনাকে দিতে হবে। এটা শুরুর ডেট, এটা শেষের ডেট আমি দিয়ে রাখছি এখানে 24, এখানে 25 তারিখ দিচ্ছি, এবং শেষের ডেট দিয়ে রাখছি হচ্ছে 26। এটা দিয়ে রাখলাম। আমি বিট দিয়েছিলাম ইনহ্যান্স সিপিসি, এটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এভারেজ বিট দেওয়া আছে পয়েন্ট, এটা যে পার ক্লিকে এত করে কেটে নিবে। রিকমেন্ড করছে কত, এত। আপনি যদি চান এটা বাড়াতে পারেন, এটা আপনি বাড়িয়ে মনে করেন যে দিলেন হচ্ছে 10, 10 সেন্ট। এখান থেকে সর্বনিম্ন দেখেন, এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি। তো গুগলে অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে কিন্তু অনেক বাজেট, মানে অনেক বাজেটের দরকার হয়, অনেক টাকা কেটে নেয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি গুগলের থেকে কিন্তু যদি ইয়াহুতে বা বিনে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু অনেক কম বাজেটে কিন্তু অনেক অডিয়েন্স পেতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু গুগলটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় এবং র্যাঙ্কিং এ প্রথম আছে, তো সেক্ষেত্রে গুগলের কাছে কিন্তু অনেক ডেটা আছে প্রত্যেকটা অডিয়েন্সের। তো ইয়াহু যেহেতু আগে ছিল, অনেক আগে ছিল পপুলার, এখন কিন্তু অত জনপ্রিয়তা নাই। তো সেক্ষেত্রে এই জন্য যে ইয়াহুতে কিন্তু মানুষ অত বেশি আপনার অ্যাড দিতে আসে না, বা ইয়াহুতে সার্চ মানুষ খুব কম দেয়। তো যে কারণে ইয়াহুতে বাজেট কম হলেও খুব মানুষ এটা ব্যবহার করে না, বা অনেকেই করে। তো এটা আসলে যারা করে এটা তারাই ভালো বলতে পারবে। তো এটা শুধু এটা জেনে রাখেন যে গুগলের থেকে এটা অনেক খরচ কম, আপনি খুব কম বাজেটে আপনি কিন্তু অনেক পেতে পারেন, রিচ পেতে পারেন। তারপরে আপনি সবকিছু সেট করলেন, সেট করার পর এখান থেকে আপনি যেটা আবার এটা শো করছে, শো করা করুক, সমস্যা নাই, এটা আমরা দিচ্ছি না। এরপরে সেভ এন্ড কন্টিনিউ আমি আবার করছি। করার পরে দেখেন এখানে ফরম্যাট দেওয়া আছে 3 ধরনের, আপনি কোন ধরনের অ্যাড দিতে চান। এটা আছে স্ট্যান্ডার্ড, শুধুমাত্র ইমেজ দিতে হবে। এরপর আপনার ভিডিও দিতে হবে যদি ভিডিও দিতে চান। এরপর এটা ক্যারোসেল। তো এটা হচ্ছে একই একই অ্যাড ক্যাম্পেইনের যদি আপনি কম ফাঁকে দিতে পারবেন 5টা, ক্যারোসেলের ইমেজ দিতে পারবেন 5টা। তো সেক্ষেত্রে আপনি যদি এটা চান যে একটা অ্যাড ক্যাম্পেইন দিব, সেক্ষেত্রে 5টা ইমেজ দিব, সেক্ষেত্রে এটা দিতে হবে। আর ভিডিও দিতে চাইলে এটা সিলেক্ট করতে হবে, স্ট্যান্ডার্ড দিলে এটা। তো এটা সিলেক্ট করার পর নিচে দেখেন অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করেন। আমি এখান থেকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি নিচে আসি, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন এটা দেওয়ার সাথে সাথে এখানে রেশিও দেওয়া আছে, তো এই রেশিও অনুপাতে অটোমেটিক এটা কি নেবে, কেটে নিবে। দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিক, দেখেন এদের যে রেশিওটা দেওয়া আছে এই রেশিও অনুযায়ী তারা অটো এখান থেকে কেটে নিবে। তো কেটে নেওয়ার পর নিচে আসে, নিচে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা দেখতে ঠিক এরকম দেখাবে। এটা ফোনে দেখাবে এরকম, এখানে আরেকটা ডিভাইস আছে এখানে দেখাবে এরকম, এখানে ল্যাপটপ বা ডেস্কটপে দেখাবে ঠিক এরকম। দেখুন এখানে আসার পর এখানে কিছু কাজ আছে, যেমন এখানে টাইটেল দিতে হবে। আপনি এখানে টাইটেল দেন যে আপনার যে টাইটেলটা আপনি দিতে চান, কোডার টাইম জোন, আমি এটা দিলাম। এখানে ডিসক্রিপশন দিতে হবে। এই ডিসক্রিপশন অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে 2টা সেন্টেন্সের ভিতরে, এক অথবা 2টা সেন্টেন্সে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি যে বেস্ট অনলাইন, বেস্ট অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। জাস্ট আমি এটা দিলাম, দেওয়ার পরে এটা থাকলো। এরপরে নিচে আসি, এখানে কোম্পানির নাম দিতে বলছে, এখানে কোম্পানির নাম আমি আবার উপরে যেটা দিয়েছিলাম আমি সেটাই দিয়ে দিচ্ছি।
তো এখান থেকে একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন এখানে কোম্পানির নাম দিয়েছে, এখানে কোম্পানির নাম এসেছে, এবং উপরে যে টাইটেল দিয়েছি এটা সেটা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে দেওয়া আছে কল টু অ্যাকশন বাটন, এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেন। এরপরে ইউআরএল দিতে হবে। তো ইউআরএলটা আপনি দিতে পারেন আপনার যেটা ভালো লাগে, https ক্লোন www.com। আপনি এখানে যে ইউআরএলটা দিবেন সেম ইউআরএলটা এখানে দিতে পারেন, তবে এখানে দুইটা বিষয় দুই রকম। যেমন এটা বলছে ডিসপ্লে ইউআরএল, এটা কিন্তু ডিসপ্লেতে আপনার এখানে শো করবে, আর এটা কিন্তু ডিসপ্লে না, এখানে যাই শো করুক এটা ইম্পর্টেন্ট না। এখানে ক্লিক করলে আপনার এই ইউআরএল এ নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর যেটা দেওয়া আছে এটা থাকলো। এরপর আপনি যদি এটা দেখতে চান আরেকবার এটা দেখে নিতে পারেন, এটা দেখতে ঠিক কিরকম হবে। এই দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো এখন নিচে আসে, নিচে আসার পর এখানে যেটা দেওয়া আছে ডেস্টিনেশন টাইলস, এটা আমাদের দরকার নেই আপাতত। এরপর যেটা আছে আমি এটা আবার লঞ্চ করছি। তো এটা করার পর আরো অনেকগুলো কাজ করা যায়। যেমন দেখেন এখানে কিন্তু আমাকে এখন পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। তো পেমেন্ট মেথড যেহেতু আমরা অ্যাড করব না, তো এটা আমরা এই পর্যন্তই থাক। এরপরে আমরা আবার ম্যানেজ যেটা আছে অ্যাড, আমরা সেখানে ফিরে আসি। তো এখানে আসার পর এখন কিন্তু আমাদের অনেকগুলো কাজ বাকি। যেমন দেখেন আমরা এখান থেকে আসলাম, আসার পর এই যে আমরা কিন্তু এটা কাজ করেছি, এই যে এটা। তো এখন এটা কাজ করার পর আমরা যদি এখান থেকে এটা যদি আমরা সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যেখানে এডিট লেখা আছে, আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারেন। অথবা দেখেন এটা এই যে ভিতরে এসে এই যে অ্যাড গ্রুপ আছে, আপনি এখান থেকে কিন্তু এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড গ্রুপ দিয়েছি, এখান থেকে কিন্তু আপনি কি করতে পারেন, এটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আপনি আবার অ্যাডে ক্লিক করেন, ঠিক একই রকম ভাবে যে অ্যাডটা দিয়েছেন দেখেন সেই অ্যাড গুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, প্রত্যেকটা এখান থেকে আপনি চেঞ্জ করে করে কাজগুলো করতে পারেন। সবকিছু কিন্তু এডিট করা যায়। আপনি কিওয়ার্ডের ভিতরে আসেন, আপনার কিওয়ার্ড কি সেটাও কিন্তু আপনি এখান থেকে কিওয়ার্ড কিন্তু আপনি নির্বাচন করতে পারেন। এখানে তিনটা কিওয়ার্ড দেওয়া আছে, দেখেন এখানে ক্যাম্পেইন। এরপরে আপনি যদি এখান থেকে চান এখানে একটা নাম দেন, যে কোনো একটা নাম মনে করেন দিচ্ছি আমি, এটা করার টাইম জোন এটা দিলাম। তারপরে আমি এটা করছি, এখানে একটা নাম দেওয়া হয়নি, আমি একটা নাম দিচ্ছি জাস্ট কোডার। দেখেন এটা দেওয়ার পরে এটা এখানে চলে এসেছে। এরপরে এটা আমি এই যে এখানে বলছে এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তো এই কিওয়ার্ডটা হচ্ছে এই যে অ্যাড ক্যাম্পেইনটা হবে এটা কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে হবে সেটা কিন্তু আপনাকে নির্বাচন করে দিতে হবে। দেখেন এর কিওয়ার্ডটা বলা হচ্ছে, এখানে কিওয়ার্ড হয় তিন ধরনের কিওয়ার্ড, একটা হচ্ছে ব্রড, একটা ফ্রেজ, একটা হচ্ছে এক্সাক্ট, আর একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস। আপনাকে এই কিওয়ার্ড গুলো কিন্তু অবশ্যই আগে থেকে নির্বাচন করে আসতে হবে এবং সেভাবে দিতে হবে। তো এখানে কিছু বিষয় আছে, যদি আপনি ব্রড কিওয়ার্ড দেন সেটা আপনাকে একভাবে দিতে হয়। যদি ফ্রেজ কিওয়ার্ড দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিতে হয়। এবং এক্সাক্ট যদি কিওয়ার্ড দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হয়। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন আমি ডাবল কোটেশন দিলাম, এরপরে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে একটা গেল। এরপর নিচে আসেন, এরপর দিলাম হচ্ছে অনলাইন অনলাইন কোর্স, এটা আপনি দিলেন। এরপর দিলেন যে অনলাইন আইটি সেন্টার। এভাবে আপনি আমরা যতগুলো ইচ্ছা আপনি এভাবে এখানে দিতে পারেন, দিয়ে আপনি এখানে তৈরি করে দেন, ক্রিয়েট করে দেন। তো এভাবে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি কিন্তু এভাবে কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারেন। এরপরে আপনি যদি চান এখানে আসেন, আসার পর আপনার এই যে অ্যাড ক্যাম্পেইন যেটা দেওয়া আছে আপনি এখান থেকে আপনি এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে যে অ্যাকশনের এখানে আসার পর বিভিন্ন আপনি যে কোনো জিনিস শিডিউল চেঞ্জ করতে পারেন, সার্চ ফিড চেঞ্জ করতে পারেন, তারপরে যে নেটিভ যেটা আছে চেঞ্জ করে লোকেশন চেঞ্জ করতে পারেন, আবার এটা এক্সটেনশন অ্যাড করতে পারেন। সব বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন গ্রুপের ভিতরে এসে। আপনি যদি চান যে অ্যাড যেটা আছে যে অ্যাডে আসলাম, ওই অ্যাডে আসার পরে যেখান থেকে আপনি আগে সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যদি এর উপরে এখানে আসেন, দেখেন এখানে আপনার যে লেখাগুলো ছিল লেখা চেঞ্জ করতে পারেন। আপনি ক্লোন করতে পারেন, ক্লোন হচ্ছে কপি করা, অলরেডি একটা আছে আপনি আরেকটা হয়ে যাবে। ডিলিট করতে পারেন, এনেবল করতে পারেন, পজ করতে পারেন, ইমেজ চেঞ্জ লেখা সবকিছু আপনি এখান থেকে কিন্তু করতে পারেন। তো এই মূলত কাজ, আর বাদ বাকি অনেকগুলো অপশন দেওয়া ছিল।
যে কোনটা কোন অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন। তো সবগুলো মূলত একই জিনিস, এভাবে কাজ করতে হয়। কিন্তু যদি আপনাদের আমার হাতে সময় থাকতো তাহলে আমি প্রত্যেকটা বিষয় আরো একটু সুন্দর করে প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখাতে পারতাম বা শেখাতে পারতাম। তো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আজকে আপনাদের শেষ ক্লাস, তো এই জন্য যতটুকু দেখিয়েছি এটা মনে করি যে যথেষ্ট না, তারপরও আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এবং একটা কিভাবে করতে হয় সেটা করে দেখানোর জন্য। তো এটা হচ্ছে যে ইয়াহুর উপরে অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। এখন আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে যে বিং এ যদি আপনি অ্যাড ক্যাম্পেইন দিতে চান তাহলে কি কি করতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি যে বিং এ অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে আপনাকে অবশ্যই মাইক্রোসফটের অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এখানে অ্যাড ক্যাম্পেইন দিতে পারবেন না। তো দেখেন এখানে আমি যখন সার্চ করছি যে বিং অ্যাড, তো এটা চলে এসেছে, আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর একই রকম ভাবে দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, যে কারণে এটা এরকম আসছে। তো আমি চাচ্ছি না এটা এরকম আসুক, আমি নতুন করে আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে আপনি প্রথমে কি করবেন, আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি, আপনি গুগলে লেখেন যে বিং অ্যাডস, আপনি এখানে লিখবেন। তো লেখার পরে এখানে যে ওয়েবসাইটটা আসবে আসবে মাইক্রোসফটের, আপনি এখানে আসেন, আসার পরে এখান থেকে আপনি সাইন আপ করতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি আগে যেটা আছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা আইডি করে নিতে পারি, আমি দেখি করা যায় কিনা। আমি সাইন আপ করলাম, সাইন আপ করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে এই যে এখানে আমি নো ওয়ান, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রেড ওয়ান, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি যে কোডার টাইম জোন @outlook.com। কোডার টাইম জোন দিয়ে এটাকে আমি নেক্সট করলাম, দেখি হয় কিনা। এখানে পাসওয়ার্ড দিতে বলছে। আচ্ছা, আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি যা কিছু আছে সবকিছু থাকলো, আমি এটা করে দিচ্ছি, টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর আমি নেক্সট করলাম। তো নেক্সট করার পর আমাকে আমাকে নাম দিতে বলছে, আমি নাম দিলাম। নেক্সট করলাম, তো দেখি হয় কিনা। আচ্ছা, এখানে ফোন নাম্বার দিতে বলছে, আমি দিয়ে দেখি হয় কিনা। যদি নেয় তাহলে তো সরাসরি আপনাদের দেখানো হয়ে গেল, আর যদি না নেয় তাহলে আসলে কিছু করার নাই, কারণ অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে নিয়েছে। আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। নেক্সট করলাম। তো আরেকবার এটা ভেরিফাই করতে বলছে, আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে যে কাজটা করতে হবে আপনাকে, আপনার যে ফোন নাম্বার দিয়েছেন এই ফোন নম্বরের লাস্ট 4টা ডিজিট দিতে হবে, 5470 দিয়ে আমি সেটা সেন্ড করলাম। এটা আরেকটা কোড আসবে, দেখেন আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আরেকবার একটা কোড আসবে, আমি এই কোডটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভেরিফাই করছি। তো দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে, সবকিছু কমপ্লিট, আপনাদের একদম প্রথম থেকে দেখাতে পারেছি। তো এখন এটা করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটা নাম দিতে হবে, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি কোডার টাইম জোন, এটা বিজনেসের নাম। এরপরে নাম যেটা দেওয়া আছে সেটা থাক, এখানে যে মেলটা দেওয়া আছে সেটাই থাকলো। এরপরে আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো এই ফোন নাম্বারটা আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। এখানে ইউনাইটেড কিংডম আছে, আপনি চাইলে এটা ইউনাইটেড স্টেট দিতে পারেন। এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আমি এটা দিয়ে দিচ্ছি 5456।
এরপর এটা দিলাম। তো যদি এটা ভ্যালিড না হয় তাহলে অবশ্যই আপনাকে দেখিয়ে দিবে যেটা ভ্যালিড না। যেমন যদি আমি এটা কপি করে রাখি, কপি করে আমি আপনাদের দেখাচ্ছি যে যেহেতু আমি জানি এই বিষয়টা, তো এটা আমি মনে করেন যে কাট করলাম। কাট করার পর যদি আমি 1 2 3 4 5 6 7 8 9 যদি আপনি এটা দিই, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিয়ে নিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এটা কিন্তু অনেক সময় নিবে না, সেক্ষেত্রে অবশ্যই চেক করে দেখবেন। এরপরে বিজনেস লোকেশন দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। এরপরে আপনার অটোমেটিক কিন্তু এখানে দেখেন যেখানে ডলার নিয়ে নিবে, আগে কিন্তু ডলার ছিল না, অটোমেটিক নিয়ে নিয়েছে। এবং এখানে টাইম জোন দেখেন, এখানে অ্যারিজোনা যে সিটি দেওয়া আছে, আপনি কিন্তু এখান থেকে সিটি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি সিটি চেঞ্জ করছি না, যেটা আছে সেটাই থাক। এরপর এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, এটা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে অ্যাগ্রি যেটা আছে সেটা সিলেক্ট করবেন, করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখন এখান থেকে চাইলে আপনি কিন্তু দেখেন একই রকম ভাবে গুগল অ্যাডওয়ার্ডস। তো আপনারা অনেকেই জানেন বা গতকালকে আমি কিন্তু বলেছিলাম যে গুগল অ্যাড এবং গুগল অ্যাডওয়ার্ডস এটা একই জিনিস। 2000 সালে মেবি যে গুগল 2000 সালে গুগল অ্যাডওয়ার্ডস এর সূচনা করে প্রথমে, এবং 2018 সাল থেকে গুগল অ্যাডওয়ার্ডস কে অ্যাড এ রূপান্তর করে, নাম চেঞ্জ করে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করতে পারেন। এবং যদি আপনি স্কিপ করতে চান তাহলে যেখানে ক্লিক করবেন স্কিপ ক্যাম্পেইন, এবং এখান থেকে আপনার যে বিলিং ইনফরমেশন যদি আপনি চান স্কিপ করবেন, যেখানে আপনি স্কিপ করে দেন, কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আপনাকে কাজগুলো করতে হবে। তো এখানে যেটা আসছে এটা পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যে কারণে এটা দেখাচ্ছে এরকম। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে। যে বিষয়টা গুগলে যা আছে এখানে সবকিছু সেম। দেখেন এখানে যদি আমি ক্লিক করে দেখেন, গুগলে আমি যত যে ক্লাসটা দেখিয়েছিলাম আপনাদেরকে, দেখেন গুগলে যে বিষয়গুলো ছিল এখানে দেখেন যে সবকিছু কিন্তু একদম ম্যাক্সিমাম সব বিষয়গুলো মিল আছে এবং একই রকম। এখানে ছিল প্ল্যানিং, ছিল শেয়ার্ড লাইব্রেরি, ছিল বাল্ক অ্যাকশন, ছিল কনভার্সন ট্র্যাকিং এবং সেটআপ। দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন। এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গুগলে যেমন শপিং অ্যাড দেওয়া যায়, এখানেও কিন্তু শপিং অ্যাড দেওয়া যায়। এই যে মার্চেন্ট সেন্টারের মাধ্যমে শপিং অ্যাড গুলো দেওয়া যায়। তো এখান থেকে এখানে যেটা লেখা আছে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কি রয়েছে। দেখেন এখানে আবার লেখা আছে গোল। আমরা ইয়াহুতে দেখে আসলাম অবজেক্টিভ, এখানে লেখা আছে গোল। তো এখানে আসার পর এখানে অনেকগুলো আপনার যেটা দরকার আপনি সেটা ক্লিক করবেন। এবং যদি চান আপনি কি করবেন, আপনি ইম্পোর্ট করবেন, ফাইল করতে পারেন, আপনি গুগল থেকে আনতে চাইলে আনতে পারেন। অথবা যদি আপনি এটা কলের মাধ্যমে যদি আপনি কোচিং করতে চান ফ্রিতে, আপনি সেটাও কিন্তু এটা আপনি সিলেক্ট করতে করে আপনি শিখতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, তিন ধরনের অপশন গুলো দেওয়া আছে। এখানে আপনি ক্লিক করলে আপনি এর রিলেটেড কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যে এটার জন্য আপনার কি কি কাজ করতে হবে, এই বিষয়গুলো মানে গাইডলাইন দেওয়া আছে কি করে অ্যাড ক্যাম্পেইন করতে হয় মাইক্রোসফট এখানে। তো আমি প্রথমে যেটা দেওয়া আছে ভিজিট টু মাই ওয়েবসাইট, আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দুইটা বিষয় আছে, একটা আছে অডিয়েন্স অ্যাড আর একটা হচ্ছে যে সার্চ অ্যাড। আপনি কোন ধরনের অ্যাড দিতে চান সেটা অবশ্যই আপনাকে আগে নির্ধারণ করে নিতে হবে। তো এরপরে আমি এটা দেখেন এই যে এটা আগে সিলেক্ট করবেন, না হলে কাজ করবে না। আপনি একটা সিলেক্ট করেন, করার পরে নেক্সট করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আপনাকে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। আমি একই রকম ভাবে একটা ক্যাম্পেইনের নাম দিচ্ছি যে ক্যাম্পেইন 1। তারপরে আপনার যদি অলরেডি যদি কোনো অন্য কোনো ক্যাম্পেইন থাকে সেখান থেকে যদি আপনি ক্যাম্পেইন নিতে চান তাহলে এখান থেকে যদি করা থাকে অলরেডি, তো সেখান থেকে আপনি নিতে পারতেন যদি সেটিং করা থাকতো। তো যেহেতু আমার আগে থেকে কোনো সেটিং তৈরি করা নাই, তো সেজন্য আমি নিতে পারছি না। তো এখানে আমি পুরোপুরি সেটিং আমি এখন সেট করে দিব। এখানে দেখেন একটা বাজেট দেওয়া আছে, এখানে $25 আছে, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে বাজেট দিবেন ইন্ডিভিজুয়াল। এরপরে দেওয়া আছে এটা আছে শেয়ার্ড লাইব্রেরি। আপনি যদি চান যে একটা বাজেট শেয়ার করে দিব 2-3টা অ্যাড ক্যাম্পেইনের মাঝে, তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন এটা এটার মাধ্যমে। তো যেহেতু আগে আমার নাই, এখানে লেখা আছে দেখেন যে ইউ কারেন্টলি হ্যাভ নো শেয়ার্ড বাজেট, এটা দেওয়া যাবে না, কারণ যেহেতু আমার অলরেডি কোনো এমন কোনো কিছু করা নাই, একদম নতুন অ্যাকাউন্ট। এরপর আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন। এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে কানাডা, ইউনাইটেড, এবং দেওয়া আছে অল কান্ট্রি, এবং এখানে দেওয়া আছে
যে নির্দিষ্ট করে যদি কোনো কান্ট্রি দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি লিখলাম ইউনাইটেড স্টেট, লেখার পর আমি ইন্টার দিচ্ছি। তো ইন্টার দেওয়ার পর দেখেন চলে এসেছে। আপনি এখান থেকে টার্গেট দিবেন, টার্গেট টার্গেট দিবেন, দেখেন চলে এসেছে। এবার নিচে আসেন, আপনি অ্যাড গুলো কাদেরকে দেখাতে চান সেটা অবশ্যই এখানে দেখেন লেখা আছে পিপল ইন ইউর টার্গেট লোকেশন। এটা আপনি যদি টিক দেন তাহলে একরকম কাজ করবে, না দিলে এটা যেটা দেওয়া আছে সেটা থাকলো। মানে আপনি যে লোকেশনটা সিলেক্ট করেছেন টার্গেটে তাদেরকে দেখাবেন কিনা, তাদেরকে দেখাবেন কিনা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। যদি কোনো নির্দিষ্ট কোনো যদি ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনি অ্যাড ক্যাম্পেইন দিতে চান সেটাও দিয়ে দিবেন। এরপরে ডাইনামিক সার্চ অ্যাড যেটা আছে, এটা মূলত আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টটা, এই কন্টেন্টের উপর বেস করে মূলত ডাইনামিক সার্চ অ্যাডটা হয়ে থাকে। তো এটা আপনি যদি জানতে চান তাহলে এই যে লার্ন মোর যেটা আছে এখানে ক্লিক করে জেনে নেবেন। এরপরে এটা আপনি অবশ্যই যদি ডাইনামিক করেন তাহলে এটা অবশ্যই আপনাকে এনেবল করতে হবে, টিক দিয়ে নিতে হবে। তো আমি এটা করছি না, সেভ দিচ্ছি এবং নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এরপরে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ, আপনাকে অবশ্যই একটা গ্রুপের নাম দিতে হবে। এখানে একটা কি করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি, যেহেতু আমার নিজের কোনো ওয়েবসাইট ওইভাবে নাই। আমি এখানে দিচ্ছি যে daraz.com, কারণ এখানে আমার কাজে লাগবে এই সাইটটা, পরবর্তীতে আমার কিওয়ার্ড দেওয়ার জন্য সুবিধা হবে। তো এই জন্য আমি এটা দিচ্ছি। তারপর এখান থেকে আপনার গ্রুপের একটা নাম দিতে হবে। আমি দিচ্ছি যে গ্রুপ 1। এরপরে নিচে এসে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় আমি মূলত এই ওয়েবসাইটটা কেন দিলাম, এটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে। তো এটা দেওয়ার কারণে দেখেন এখানে কিন্তু আপনাকে কিওয়ার্ড দিতে হবে আগের মতো। এই কিওয়ার্ড গুলো দেখেন এখানে কিন্তু আবার বিং এর এই কিওয়ার্ড দেওয়ার সিস্টেমটা অনেক ভালো, এখানে অলরেডি দেখিয়ে দেয় সবকিছু, এখানে সবকিছু দেখিয়ে দেয়। তো দেখেন এখানে আবার যে বিষয়গুলো দেওয়া আছে সাজেশন করছে আপনাকে, এবং এখানে দেওয়া আছে 22টা কিওয়ার্ড, এখানে দেওয়া আছে 20টা দেওয়া, 72টা দেওয়া আছে। সবকিছু এখান থেকে আপনি সেট করতে পারেন। তো আপনি যদি চান এখানে ওয়েবসাইট আপনার যদি না চান, তা সেক্ষেত্রে আপনি যদি এখানে কোনো প্রোডাক্ট রিলেটেড যদি কোনো কিছু আপনি ইন্টার দেন তাহলে এখানে কিন্তু আপনার কিওয়ার্ড গুলো শো করবে। আর এখানে যে ওয়েবসাইটটা দিয়েছেন এই ওয়েবসাইটে যে ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে তার উপরে ভিত্তি করে এখানে কিওয়ার্ড গুলো শো করেছে। তো এখানে আমি কিওয়ার্ড গুলো শো করবো কি করে, আমি চাচ্ছি যে এই কিওয়ার্ড গুলো এখানে যেটা আছে সেটা শো করবো। এখানে ক্লিক করেন, অল দিলাম, তারপরে যে এখানে নিচে এসে এখানে ক্লিক করে দিবেন, দিয়ে অ্যাড ক্লিক করে নিচে এসে ক্লিক করেন, ক্লিক করে অ্যাড দেন। দেখেন এই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে অটোমেটিক কিন্তু অ্যাড অ্যাড হয়ে গেছে। তো এই বিষয়গুলো এভাবে করতে হয়। তো এরপর আপনি চাইলে আরেকটা আপনি অ্যাড করতে পারেন, নিউ অ্যাড গ্রুপ করতে পারেন। তো আমি করছি না। এরপরে যেটা দেওয়া আছে ডাইনামিক অ্যাড, তো ডাইনামিক অ্যাড আমি দেখাচ্ছি না, আগেই বলেছি, এই জন্য আমি সেভ দিচ্ছি অ্যান্ড কন্টিনিউ করছি। এটা হচ্ছে যে আমি গ্রুপ তৈরি করলাম। এরপর আমাকে যেটা করতে হবে, নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড, ক্রিয়েট অ্যাড, আমাকে অবশ্যই কমপক্ষে একটা অ্যাড তৈরি করতে হবে, কমপক্ষে একটা। এখানে টাইপ দেওয়া আছে, রেসপন্সিভ লেখা আছে, এরপর একটা ওয়েবসাইট দিতে হবে, একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। এখানে আমি দিতে পারি কোডার টাইম জোন, এখানে দিলে কোনো প্রবলেম নেই। আমি আমার সাইটটা দিচ্ছি এখানে, এটা আমি এখানে দিয়ে রাখলাম। এরপরে আপনাকে হেডিং দিতে হবে, এটা দিয়ে দিয়ে দিচ্ছি যে বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম। এরপর আপনি এখানে দিচ্ছেন যে বাংলাদেশি সাইট। এরপর আপনি এখানে দিতে পারেন যে এডুকেশন সাইট, এডুকেশনাল কোর্স। এটা আপনার যা ভালো লাগে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর আপনি দিচ্ছেন যে টেকনিক্যাল রিলেটেড, টেকনোলজি কোর্সেস। এভাবে আপনি অনেকগুলো অ্যাড করে দিবেন। তো এরপর আপনি দিচ্ছেন যে বাংলা কোর্স। দেখেন এই যে বিষয়গুলো আমি অ্যাড করলাম, তো অ্যাড করার পর যে বিষয়গুলো এখানে হলো সেটা হচ্ছে যে এখানে দেখেন যখন আপনি এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গুগল না, এটা হচ্ছে দেখেন বিং রয়েছে, বি একটা লোগো দেখতে পাচ্ছেন। এবং যে বিষয়গুলো আমি এখানে অ্যাড করেছি দেখেন প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন।
তো এই হচ্ছে বিষয়, এখানে ওয়েবসাইট দিয়েছি, ওয়েবসাইটটা দেখাচ্ছে। এবং এখানে দেখেন এই যে এই লেখাটা কিন্তু শো করছে, এখানে অ্যাড লেখা শো করেছে। তো এটা মূলত দেখাবে এইরকম। তো এখানে শো করেছে, আপনাকে দেখাই দিচ্ছে। তো এখানে এটা পাথ দেওয়া আছে, এই পাথটা মূলত ইউজ করা হয় যদি কোনো প্রোডাক্ট থাকে, নির্দিষ্ট যদি কোনো প্রোডাক্ট, যে ক্লিক করলে ওই প্রোডাক্টটি নিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে এখানে পাথগুলো দিয়ে দেওয়া হয়, মানে ডট কম পর্যন্ত থাকবে এবং তারপরে যেটা থাকবে সেটা এখানে দিতে হয়। এবার ডিসক্রিপশন আপনি দিতে পারেন। ডিসক্রিপশন আসলে কি দেবো, এইভাবে আসলে লিখে দেখা দেওয়া অনেক ঝামেলা। তো আমি একটা কাজ করছি, এখান থেকে মনে করেন এটা নিলাম, কপি করলাম, কপি করে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা দিলাম, এখান থেকে আমি কপি করছি, কপি করে করে আমি এটা এটা এখানে দিয়ে দিলাম। দেখেন এটা দেওয়ার পরে দেখেন এই যে এই জায়গাটায় এটা কিন্তু চলে এসেছে। তো আপনি এই ডিসক্রিপশন গুলো এখান থেকে সুন্দর করে, মানে যে রিলেটেড এখানে অ্যাড দিবেন সেই রিলেটেড এখানে কি করতে হবে, এখানে লিখে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আবার দিয়েছে মোবাইল ডিসক্রিপশন, যেটা আছে আমি ডিসক্রিপশন আমার যেটা ছিল সাইট লিঙ্ক, আমি সেটা আমি আবার এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিচ্ছি এটা, যেন মোবাইলে শো করে। এরপর এখানে যে যে বিষয়গুলো দেওয়া আছে, ইউআরএল অপশন গুলো দেওয়া আছে, ট্র্যাকিং টেমপ্লেট, ফাইনাল ইউআরএল, প্রিফিক্স, এরপরে কাস্টম প্যারামিটারস, এটা দেওয়া হয়নি যে কারণে এটা এখানে আসছে না। তো এরপরে আমরা এটা কি করতে পারি, সেভ করতে পারি। সেভ করলাম, দেখেন সেভ করার পরে এখানে আমরা এটা গ্রুপ করেছিলাম এবং গ্রুপের আন্ডারে, এই গ্রুপের আন্ডারে একটা কি করেছি, একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করেছি। আপনি চাইলে এটা কপি করতে পারেন, আপনি চাইলে এটা কি করতে পারেন, নতুন করে তৈরি করতে পারেন। আপনি এটা কপি করেন, দেখেন কপি করে দুইটা হয়ে গেছে। আপনি যদি চান আরেকটা তৈরি করবেন, দেখেন আরেকটা হয়ে গেছে। তো এই মূলত কাজ। আমি এটা রিমুভ করে দিচ্ছি, দুইটাই থাকলো। তো এরপরে এক্সটেনশন আমি আগেই বলেছি, যখন ইয়াহু দেখিয়েছি তখন তখন লেখা ছিল যে সাইট লিংক এক্সটেনশন। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, দেখেন এই যে এখানে দেওয়া আছে অ্যাকশন এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, এরপরে দেওয়া আছে প্রমোশন এক্সটেনশন, প্রাইস এক্সটেনশন, আরো অনেকগুলো এক্সটেনশন আছে। আপনি চাইলে কিন্তু এগুলো দিতে পারেন, তো আমি এগুলো দেখাচ্ছি না কারণ অলরেডি এগুলো আপনারা জানেন। এখানে বলা আছে প্লিজ রিমুভ করা দ্য ডুপ্লিকেট, কারণ এখানে আমি চেঞ্জ করিনি, একদম হুবহু সেম হয়ে গেছে, যে কারণে আমাকে রিমুভ করতে বলছে। আমি এটা রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি নিচে আসছি। এবার সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর দেখেন এখানে আরো কিছু বিষয়, আগে যেটা দিয়েছিলাম এখানে এখন বাজেটের ব্যাপার আসছে একই রকম ভাবে। আগে প্রত্যেকটা যে বিষয়গুলো দেওয়া দিয়েছিলাম সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি যে গ্রুপটা তৈরি করেছেন সেই গ্রুপ অনুযায়ী কিন্তু এখানে আপনি অ্যাড ক্যাম্পেইনে আপনি বাজেট নির্ধারণ করতে পারেন, যে এই গ্রুপে বিট প্রতি কত ইউএসডি ডলার কেটে নিবে। এখানে দেখতে পাচ্ছেন যে $1 কেটে নিবে বিটে। এবং এটা মান্থলি কত, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে $1 দিয়ে এক মাসে কতটা ক্লিক পেতে পারেন, অনেক পাচ্ছেন। তো এই বিষয়গুলো অবশ্যই দেখেন, এখানে ইমপ্রেশন পাচ্ছেন কত, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে বিং এ কতটা কমে করা যায়। আপনি $100 যেখানে আপনি গুগলে যদি অ্যাড দেন তাহলে যে পরিমাণ আপনি ক্লিক পাবেন, ইমপ্রেশন পাবেন, তার থেকে আপনি মনে করেন যে 4-5 গুণ বেশি পাবেন এখানে আপনি অ্যাড ক্যাম্পেইন দিলে। তবে এটা আসলে সব কান্ট্রিতে আসলে এটা খুব বেশি জনপ্রিয়তা না, পায়নি এখনো। তো এটা বেশি মানুষ খুব কম ব্যবহার করে, তবে ইউরোপিয়ান কান্ট্রিতে এটা অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। এটা অনেকে আছে অ্যাড ক্যাম্পেইন দিয়ে থাকে। তবে আরেকটা কথা জানিয়ে রাখি যে আপনার যদি এই বিং এ যদি আপনার অ্যাড ক্যাম্পেইন থাকে, মানে অ্যাড অ্যাকাউন্ট থাকে এবং সেটা যদি অনেক পুরাতন অ্যাকাউন্ট হয়, তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু আপনি অনলাইন মার্কেট প্লেসে কিন্তু সেল করতে পারেন। এই বিং আইডি সেল হয়। বিং আইডি আপনি যদি পুরাতন 5-6 মাসের আইডি আপনি যদি এভাবে যদি তৈরি করে করে রেখে দিতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা $40 বা $50 কিন্তু আপনি সেল করতে পারেন। অবশ্যই সেটা পুরাতন আইডি হতে হবে, নতুন আইডি হলে হবে না। আবার যদি আপনি একাধিক আইডি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার আইডি কিন্তু তৈরি নাও হতে পারে এবং ডিসেবল করে দিবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে অ্যাডভান্স কিছু বিষয় আছে, ক্যাম্পেইনকে আপনি যদি আবার এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনার বিট অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এখানে টার্গেট দেওয়া আছে, এটা আপনি করতে পারেন। এরপরে অ্যাডভান্স দেওয়া আছে, অ্যাডভান্সে আপনার ডেট শিডিউল দেওয়া আছে, এখানে আপনার ডে ওয়াইজ আপনি সেট করতে পারবেন। সবকিছু এখান থেকে আপনি একবার করে আপনি সব সেট করে দিতে পারেন। এরপরে অডিয়েন্স দেওয়া আছে, আপনি অডিয়েন্স এখানে কত পার্সেন্ট অডিয়েন্স ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে বিট ওয়াইজ, মানে এখানে যে বিট দেওয়া আছে সেই বিট ওয়াইজ আপনি এটা নির্দিষ্ট করতে পারেন। কন্ট্রিবিউশন দেওয়া আছে, সরি এটা ডিস্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন না। তো ডিস্ট্রিবিউশনের ভিতরে আসলে আপনি এই যে বিং থেকে যে অ্যাডটা দিচ্ছেন এই অ্যাডটা কোথায় কোথায় শো করবে এটা মূলত এখান থেকে নির্দিষ্ট নির্ধারণ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অল সার্চ নেটওয়ার্ক, বিং
AOL, এটা হচ্ছে যে আমেরিকান অনলাইন। এল মানে কি আমি জানি না। তো এটা হলো আমেরিকান অনলাইন, এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিজনেস রিলেটেড কাজগুলো করা হয়, এটাও একটা সার্চ ইঞ্জিন। তো এরপরে ইয়াহু আছে। আর এরপরে যে বিষয়গুলো আছে, তার পার্টনার যে সাইট গুলো আছে সেটাতে শো করে। তো এখানে আরো কয়েকটা বিষয় আছে, এটা একটু পড়ে নেবেন। তো এই হচ্ছে বিষয়। এরপর আপনি এখান থেকে আপনি সেভ দেন। অলরেডি আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবকিছু শেষ। এখন শুধুমাত্র বাকি আছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড অ্যাড করলে আপনাকে এটা রিভিউতে চলে যাবে, এবং রিভিউতে যখনই চলে যাবে তখন আপনাকে বিং আপনাকে এটা দেখবে। দেখার পরে যদি সে মনে করে যে অ্যাপ্রুভ করা যায় তাহলে অ্যাপ্রুভ করে দিবে, আর যদি মনে করে যে না কোনো প্রবলেম আছে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রুভ করবে না। তো এ হচ্ছে আপনার মেথড, এবং আরো বেশি এখানে আরো কিছু সেটিং আছে, এবং আরো কিওয়ার্ড গুলো কি করে রিসার্চ করতে হয়, এখানে অ্যাড ক্যাম্পেইন গুলো কি করে কাজ করতে হয়, আপনার নেগেটিভ কিওয়ার্ডস কি করে অ্যাড করতে হয়, কিওয়ার্ড গুলো একটু কি করে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে হয়, তো এই কাজগুলো আমি দেখাচ্ছি না। তবে যতটুকু দেখিয়েছি আমি মনে করি যে অনেক দেখিয়ে ফেলেছি। এবং বাদ বাকি যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের সময় হাতে খুবই কম, এবং আজকে আপনাদের শেষ ক্লাস। বিগত আমরা 1 তারিখ মানে 2021 সালের 1লা জানুয়ারি থেকে আপনাদের কোর্সটা রানিং করেছিলাম, এবং কথা দিয়েছিলাম যে 2 মাস ধরে আপনাদেরকে ফ্রিতে কোর্সটা করাবো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি করানোর। এবং আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। তো যেহেতু আমাদের আর সময় নাই সামনে, আমাদের পেইড কোর্স রানিং করছি এবং হাতে সময় খুবই কম, তো সেজন্য আপনাদের পর পর কয়েকটা ক্লাস নিয়ে আমি সেটা শেষ করে দিয়েছি। তো আশা করি আপনারা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং আহ, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আজকে সব বিষয় নিয়ে A to Z আমরা আলোচনা করব। এবং পাশাপাশি যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের যে গ্রুপ আছে কোডার টাইম জোন মেইন গ্রুপে পোস্ট করবেন, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এবং আপনাদের যে গ্রুপটা দেওয়া আছে কাজের জন্য করেছিলাম 2 মাস আগে, তো ওই গ্রুপটা আমরা রাখবো না, ওই গ্রুপটা আমরা ডিলিট করে দিব যেহেতু আমাদের কোর্স শেষ। তো এ হচ্ছে কথাবার্তা। আর আর কোনো বিষয় আলোচনা করব না। তো বাদ বাকি বিষয়গুলো আপনারা একটা একটা করে প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে শেয়ার করতে পারেন বা আমাকে বলতে পারেন। আমি আমার সাধ্যমতো আমার জায়গা থেকে চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।